মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন এবং রাজশাহী স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। শুরুতেই যাচ্ছি আরিফের কাছে। আরিফ, জানাবেন এখনো যাত্রীরা স্টেশনে আসছেন কিনা, সেই সাথে কর্মবিরতি প্রত্যাহারের কোনো উদ্যোগ আপনার চোখে পড়ছে কিনা? এছাড়াও যারা ট্রেনের টিকিট কেটেছেন তাদের বিআরটিসির বাস সেবা দেওয়ার কথা হয়েছে, সে বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা, বিস্তারিত জানাবেন। শম্পা, বিআরটিসি বাস সেবার কথা আমি যদি বলতে চাই, সেক্ষেত্রে মাত্র 10টি বাস দেওয়া হয়েছিল কমলাপুর রেল স্টেশনে, যার মধ্যে অধিকাংশ বাস ছেড়ে গিয়েছে। এছাড়া আরও 10টি বাস দেওয়া হয়েছে, যেই 10টি বাস রয়েছে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে। এই 20টি বাস সার্ভিসের মাধ্যমে প্রায় 30,000-এর অধিক যাত্রীকে বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেওয়া কিন্তু সত্যি কষ্টসাধ্য একটি ব্যাপার। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন কি এখানে কেউ কেউ অপেক্ষা করছেন, তবে তারা বিকেলের যারা ট্রেনে বিভিন্ন গন্তব্যে টিকিট কেটেছেন অনেকেই না জেনে চলে আসছেন। কিছুক্ষণ আগে দেখলাম আমরা যারা রানিং স্টাফ রয়েছেন তাদের সাথে বিএনপি নেতা শিমুল বিশ্বাসের বৈঠক হয়েছে, যে বৈঠকটি কেবল মাত্র শেষ হলো। এখন পর্যন্ত এই বৈঠকে কি সিদ্ধান্ত এসছে সে বিষয়টি আমরা নিশ্চিত করে বলতে পারবো না, তবে আমরা যতটুকু শুনেছি ভেতরে বৈঠকে বোঝানোর চেষ্টা করছেন রানিং স্টাফের যেই মাইলেজের দীর্ঘদিনের একটি দাবি দেওয়া ছিল, সেই দাবি দেওয়াটি এখন আপাতত পূরণ করা সম্ভব না। এটি স্পষ্টভাবেই অর্থ মন্ত্রণালয় থেকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তবুও কিভাবে এই যে কর্মবিরতিটি উইথড্র করা যায় এবং সে বিষয়ে তারা চেষ্টা করছেন, তবে কোনোভাবেই যারা রানিং স্টাফ রয়েছেন, রানিং স্টাফদের মধ্যে যারা চালক রয়েছেন, যারা সহকারী চালক রয়েছেন, টিটি রয়েছেন এবং গার্ড রয়েছেন, তারা কোনোভাবেই এই প্রস্তাবে সমঝোতা প্রকাশ করছেন না। তারা ব্যানার ফেস্টুনের মাধ্যমে তারা ইতিমধ্যেই কর্মবিরতির কথা জানিয়ে দিয়েছেন এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে, অর্থাৎ মাইলেজ সিস্টেম বলতে প্রতি 100 কিলোমিটারে একদিনের বেতন ধার্য করা ছিল, অর্থাৎ 1862 সালে একটি আইন ছিল ব্রিটিশ গভর্নমেন্টের, যেই আইনের মাধ্যমে এই মাইলেজ সিস্টেমটি ব্যবহার করেছিল বাংলাদেশ রেলওয়ে। পরবর্তী সময় 2021 সালে এই একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই মাইলেজ সিস্টেমের আওতাধীন থেকে মুক্ত করা হয় রেলওয়ে ডিপার্টমেন্টের এই যে রানিং স্টাফদের। তবে এরপরই তারা আন্দোলন সংগ্রাম বিভিন্নভাবে বলে আসছিল, তারা দাবি দেওয়া উপস্থাপন করছিল, তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কেউই। এবং যতক্ষণ পর্যন্ত এই সিদ্ধান্তে পৌঁছাতে না পারবে, অর্থাৎ রানিং স্টাফদের যে মাইলেজ সিস্টেমের বেতন কাঠামো, সেই কাঠামোটি নির্ধারণ করা না হবে, ততক্ষণ পর্যন্ত তারা কর্মবিরতি থেকে উঠবেন না। এছাড়া টিকিটের যারা টিকিট কেটেছেন আগে, তাদের টাকা ফেরত নিয়েও কিছু কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। অনেকে বলছেন অর্ধেক টাকা নেওয়া সহ আরও কিছু ঝামেলা হচ্ছে বলে জানিয়েছেন আমাদের যাত্রীরা। এখন আমরা এই মুহূর্তে চলে যাব রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী রাকিব। আমরা জানবো ওখানকার কি অবস্থা এবং যারা টিকিট কেটেছেন তারা টাকা ফেরত পাচ্ছেন কিনা এবং যাত্রীরা এসে ফেরত যাচ্ছেন কিনা, কোন মাধ্যম ব্যবহার করছেন। রাকিব, জানাবেন। ধন্যবাদ আরিফ। আসলে রেলওয়ে রানিং স্টাফদের যে কর্মবিরতি, যার কারণে কিন্তু এখন পর্যন্ত ট্রেন বন্ধ আছে এবং এই কারণে যারা আসলে সকাল থেকে 5টি ট্রেনের প্রায় 4,500 যাত্রী তারা ফেরত গেছেন এবং সেখানে কিন্তু রাজশাহী পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষ তারা ঘোষণা দিয়েছেন যে যারা যাত্রীরা ছিলেন তাদের কিন্তু টাকা রিফান্ড করা হবে এবং যারা কাউন্টার থেকে টিকিট কেটেছিলেন তাদের টাকা রিফান্ড করা হচ্ছে এবং একই সাথে যারা অনলাইনে কেটেছিলেন তারাও কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু টাকা রিফান্ড পাচ্ছেন। তবে আমরা এখানে যাত্রীদের সাথে কথা বলে তারা যেটি জানতে পেরেছি, যারা কাউন্টার থেকে আসলে টিকিট কেটেছিলেন তারা রিফান্ড সহজে পাচ্ছেন, কিন্তু যারা অনলাইনে টিকিট কেটেছেন সেখানে তার এনআইডি এবং কোন নম্বর থেকে আসলে টিকিটটা কেটেছেন, রেজিস্ট্রেশন, এই সমস্ত বিষয়ে তারা কিন্তু নানা ধরনের ভোগান্তিতে পড়ছেন। সুতরাং তাদের এই টাকা পেতে কিন্তু বিলম্ব হবে বলে যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে আসলে এখন পর্যন্ত রানিং স্টাফদের যে অব্যাহত রয়েছে কর্মসূচি, যার কারণে এখন পর্যন্ত রাজশাহী থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। তবে দুপুর 2টার দিকে কপোতাক্ষ এবং সাগরদাড়ি যে ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যেত, তার কিন্তু যাত্রীদেরকে আমরা আসতে দেখছি এবং সেই যাত্রীদেরকে এখানে দেখার পরে তারা অনেকেই আসলে জানেন না, যারা জানেন তারা হয়তো আসেনি, কিন্তু যারা জানেন না তারা কিন্তু এসে একটু ভোগান্তির মধ্যে পড়ছেন। তারা বলছেন যে আসলে ট্রেন কখন ছাড়বে সেটির অপেক্ষায় তারা আছেন। তবে এখন পর্যন্ত যেহেতু কোনো সিদ্ধান্ত আসলে হয়নি, যার কারণে কোনো ধরনের ট্রেন এখানে চলাচল শুরু হওয়া বা তার যে প্রস্তুতি সেগুলো কোনো কিছু আমরা লক্ষ্য করছি না।
বরং প্ল্যাটফর্মগুলোতে আমরা যে জিনিসটি লক্ষ্য করছি শম্পা, সেটি হচ্ছে যে এখানে কিন্তু আসলে নিরাপত্তা কর্মীদেরকে যথেষ্ট উপস্থিত রাখা হচ্ছে। কেননা জানেন যে সকালবেলা এই যে ট্রেনের যে ভোগান্তি, যাত্রীরা আসার পরে যে ফিরে যাওয়া, যার কারণে কিন্তু এইখানে রাজশাহী স্টেশনে একটু হট্টগোল হয়েছে এবং ট্রেনের লাইন কিন্তু ট্রেনের টিকিট কাউন্টার কি একটি দুটি কক্ষ সেটি ভাঙচুর করা হয়েছে। এইরকম পরিস্থিতি যেন আর ঘটতে না পারে, যার কারণে কিন্তু যথেষ্ট পরিমাণে নিরাপত্তা কর্মী রয়েছে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। রেলের রানিং স্টাফদের কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে রেল যোগাযোগ সেবা, সেই খবর রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। এর আগে আমাদের সঙ্গে ঢাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী আরিফ হোসেন।